বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত। ঠিক প্রতিদিন দুপুরের লাঞ্চে কি তরকারি আমার পরিবারে আমি খাচ্ছি, এটাই তুলে ধরা হচ্ছে আমার এই ভিডিও ক্লিপসের মেইন লক্ষ্য। তো আজকে কী দিয়ে খাচ্ছি একটু পরে বলবো। তো গতকাল আমি বলেছিলাম যে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ আমার দৃষ্টিকোণ থেকে খুবই অমানবিক একটা যুদ্ধ, এবং পুরো বিশ্বব্যাপী যারা যারা আসলেই অন্যায়ের বিরুদ্ধে, এবং আমেরিকার যে একটা বিচ্ছিরি বা একদম একদম মানে খুব কি বলবো, মানে যে নিকৃষ্ট কথাটা মুখ দিয়ে বের হচ্ছে না, সেই রকম যে একটা নিয়ত নিয়ে ইরানকে দাবিয়ে রাখার একটা চেষ্টা আমেরিকা করেছিল। তো এই যুদ্ধের নিন্দা ফেস টু ফেস ইয়াসিন আরাফাত সবসময় করে এসেছে, এবং আপনারা ইউটিউবে ঠিক খেয়াল করে দেখবেন আমি হ্যাশট্যাগ সবসময় ইরান, এবং আমার পেজে দেখবেন হ্যাশট্যাগ ইরান ইউজ করেছি। কারণ হচ্ছে এই যুদ্ধের ফলাফল আমরা পুরো বিশ্বব্যাপী খুবই ভোগ করছি। দ্রব্যমূল্যের বৃদ্ধি, রাজনৈতিক যে পরিস্থিতি খুবই দুর্বিষহ, এবং যারা মধ্যবিত্ত দেশগুলো আছে, যারা গরিব দেশ তাদের তো আরও অবস্থা খারাপ। যারা মধ্যবিত্ত দেশ আছে, উন্নয়নশীল দেশের কথা তো বলবো না, কারণ ওরা উন্নয়নশীল, কারণ ওদের সেফ এক্সিটটা সবসময় সেফ থাকে। কারণ আমরা যারা মধ্যবর্তী মধ্যম ক্যাটাগরির যে কান্ট্রিগুলো আমরা যারা আছি, লাইক বাংলাদেশ, তো আমরা ভুক্তভোগী, এবং এই ভুক্তভোগীটা দীর্ঘমেয়াদী হবে বলে এই যুদ্ধের কারণে। আমি পুঁজিবাজারে যেহেতু একজন বিনিয়োগকারী, সেটা বুঝতে পারছি। আর বাংলাদেশে একটা নতুন গভর্নমেন্ট এসেছে, দক্ষতার সাথে এই দুর্ভিক্ষ বা এই যুদ্ধের যে পরিস্থিতিটা দাঁড়াবে, এটা হস্তক্ষেপ করবেন খুব বুদ্ধিমত্তার সাথে। এই প্রত্যাশা আমি ফেস টু ফেস ইয়াসিন আরাফাত করি। তো আজকে কি মেনু দিয়ে খাচ্ছি সেটা বলবো। আজকে ভর্তা হিসেবে আছে কাঁঠালের বিচির একটা মানে ভর্তা, পাটায় যে পিষে ভর্তা করা হয় এই ভর্তা, এবং সাথে সজিনা এবং ইঁদুর আলুর শিং মাছ দিয়ে তরকারি। এটা দিয়ে আমি সাদা ভাত আজকে খাবো। তো এটাই হচ্ছে আমার পারিবারিক আজকের মেনু। তো ঠিক আপনারা ঠিক খুব সুস্বাদু খাবার আপনারা খেয়েছেন। কোয়ালিটিফুল খাবারের সাথে সবসময় থাকবেন, সুস্বাস্থ্যের সাথে বসবাস করবেন, এই প্রত্যাশা ফেস টু ফেস ইয়াসিন আরাফাত করবে। ঠিক তেমনটাই আপনাদের হাসিতে ফেস টু ফেস ইয়াসিন আরাফাত সবসময় থাকে। ফেস টু ফেস ইয়াসিন আরাফাতের হাসিতেও আপনারা থাকবেন বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।